হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সকাল 9টার এই ভিডিওটা তোমাদের সবার সকল এক্সপিরিয়েন্সদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো চলছে বা আপকামিং, যেগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করেছো, এগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ প্রথমবার আমরা একটা ডিটেইলড অ্যান্ড কমপ্লিট তোমাদের টপিক ওয়াইজ সিলেবাস বলে দেব। কিছু এক্সামস অ্যান্ড ইন্টারভিউস যেগুলো আপকামিং তোমরা বা যেগুলোর জন্য তোমরা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ বা রিটেন এক্সামের প্রিপারেশন নিচ্ছ। কোন কোন এক্সাম? ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি রিটেন এক্সাম বা ড্রাইভারের রিটেন এক্সাম, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে যে সমস্ত ভেরিয়াস পোস্টে যে সমস্ত লোক চাওয়া হয়েছিল, ওটার ব্যাপারে আমরা অলরেডি জব সেকশনে বলেছিলাম। ওটার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এমটিএস বা বিভিন্ন যেগুলো এখানে পোস্ট ছিল, যেটা রিটেন এক্সাম কমন সিলেবাস, ঠিক আছে, ওই জায়গাগুলো আমরা এখানে দেখবো। প্লাস টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টরের প্রিলিমস এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ পার্টটাতে একদম ডিটেইলড ব্রেকআপ তোমাদের বলে দেবো যে কি কি টপিক পড়তে হবে কোন কোন সাবজেক্ট থেকে, ঠিক আছে, যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স আসে। প্লাস ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে 1000 পোস্টের যে তোমাদের রিটেন এক্সামের ডেট দিয়েছে নেক্সট মাসে, যেটা হবে জানুয়ারি মাসে, ওটার জন্য জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ পার্টটাতে কি কি পড়তে হবে কম্বাইন টোটাল সিলেবাসটাতে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা তুলে ধরবো, তোমাদের যাতে কোনো কনফিউশন আর যাতে না থাকে, ঠিক আছে। এই টপিকগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা টপিক আমরা বলে দেবো, ঠিক আছে। তো তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কোন কোন দিকটা পড়তে হবে, ওদের কোন কোন সাবজেক্টে বা কোন এরিয়া থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে। শেয়ার করবে, কারণ ভিডিও নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যেখানে তোমরা সবাই একসাথে কানেক্টেড আছো, এক্সাম জব এসব নিয়ে ডিসকাস করো, ওখানে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড ইউন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, চাকরির খবর, এক্সাম প্রিপারেশন ভিডিওস, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইভ বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের সবার জন্য এই যতগুলো এক্সামস বললাম বা এছাড়া কোনো ইন্টারভিউ থাকলেও, যেমন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড 1+2 ইন্টারভিউ, সমস্ত ইন্টারভিউস এন্ড এক্সামস যেগুলো 2023-24-এ শিডিউল আছে ত্রিপুরা, যেগুলো হবে আপকামিং দিনে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আমাদের কাছে আছে দুটো পিডিএফ। নাম্বার 1 কি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে নভেম্বর 11 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সানই আছে। এই যে ইংলিশ ভার্সান, এই যে বেঙ্গলি ভার্সান, কমপ্লিট ডেসক্রিপটিভ বইতে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলিও দেওয়া আছে। প্লাস নাম্বার 2 কি ত্রিপুরা জিকে, এইগুলোতে কি আছে ত্রিপুরার ইন্টারভিউতে সচরাচর যে সমস্ত স্ট্যাটিক জিকের কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করে ওইগুলো সমস্তগুলো মেনশন আছে বা ওখানে দেওয়া আছে। সো এই দুটো নোট তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো নিতে আমাদের এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, তোমরা এবার একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, একটা হেডফোন লাগিয়ে নাও যাতে শুনে শুনে লিখতে পারো যে আমরা কি বলছি। ভিডিওটা একটু লম্বা হলে প্লিজ বিয়ার উইথ আস, কারণ আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ তোমাদের আইডিয়া দিয়ে দেবো, একটা কমপ্লিট তোমাদের আইডিয়া দিয়ে দেবো যে না কি কি হতে পারে বা কোন কোন এরিয়াগুলো তোমাদের তোমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে। চলো শুরু করছি। আচ্ছা, প্রথম আমরা বলছি ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে গ্রুপ ডি পোস্টের যে বেরিয়েছে, ঠিক আছে, টোটাল হচ্ছে 75 মার্কসের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপের টেস্ট হবে, ঠিক আছে। এটার মধ্যে কি থাকবে? জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, ঠিক আছে। টোটাল হচ্ছে 75 মার্কস। তাছাড়া ইন্টারভিউ হবে 25 মার্কসের, 25 মার্কের। আর টোটাল গ্রুপ ডির পোস্ট হচ্ছে 13টা পোস্ট, 1:6 রেশিওতে তোমাদের নেওয়া হবে। এই 13টা পোস্টের মধ্যে 7টা হচ্ছে জেনারেল, 4টা হচ্ছে এসটি, 2টো হচ্ছে এসসি ক্যাটাগরিদের জন্য। প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু যতটা পোস্ট আছে তার সাথে কিন্তু 6 করে যতজন হয় ততজনকে ইন্টারভিউতে কোয়ালিফাই করাবে ফ্রম রিটেন। তো এখানে মেইন কি কি আছে? জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ঠিক এই তিনটে জায়গায় আমরা বলবো। মনে রাখবে এই তিনটে জায়গা যে বলবো, এই তিনটে সাবজেক্ট যেই সমস্ত ত্রিপুরা এক্সামস এন্ড ইন্টারভিউসে আছে সবগুলোর জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর প্রিলিমস বা মেইনস যেখানেই আছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ সবগুলো এক্সামস
আছে কমন, সবগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ত্রিপুরা পুলিশ, যেমন ত্রিপুরা পুলিশের যেমন কনস্টেবল এক্সামটা যেটা রিটেন এক্সাম আগামী মাসে হবে, ওটার মধ্যে কিন্তু এগুলো আছে। ও জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা, ইংলিশ পার্টটা, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা, ওইগুলোর জন্য তোমরা ভালো করে দেখে রাখবে। তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি যেটা এমটিএস বেরিয়েছে, ওটার মধ্যে কি আছে, বেঙ্গলি বা ককবরকের নলেজ আছে 10 মার্কস, ঠিক আছে। তারপর তোমাদের ম্যাথস আছে 10 মার্কস, ইংলিশ আছে 10 মার্কস, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আছে 15 মার্কস, ঠিক আছে। তো এই জিনিসটা সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য কমন, তাই তোমরা ভালো করে শুনবে। আমরা চাই ভিডিওটাতে বেশি রেসপন্স আসুক, রেসপন্স আসলে আমরা এমন ট্রিক্সের ভিডিও বা ডিটেইলস তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে সবকিছু বুঝিয়ে দেওয়ার ভিডিও আমরা আরো নিয়ে আসবো। তেমনি তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি যে ড্রাইভারের পোস্টার জন্য, এটার জন্য কিন্তু রিটেন এক্সাম হবে 100 মার্কের, 100 মার্কের রিটেন এক্সাম হবে। এটাও এমসিকিউ টাইপ থাকবে, মানে একটা কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে, তোমাদের ঠিক অপশনটা সিলেক্ট করতে হবে। কি কি থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। ইংলিশের পরে তোমাদের যারা ক্লিয়ার করবে তোমাদের একটা ড্রাইভিং টেস্ট দিতে হবে 50 মার্কসের, ঠিক আছে। সো এই জিনিস তোমাদের এই সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলোতে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ আছে, তোমরা ভালো করে শুনে রাখবে, ঠিক আছে। এইবার চলো শুরু করছি, তোমরা খাতা কলমটা নিয়ে বসো। জিকে ভলিউমটা বাড়িয়ে নাও, ম্যাক্সিমাম তোমরা শুনে শুনে লিখে নিও, ঠিক আছে। জিকের মধ্যে দেখো 3টে পার্ট আছে। জিকের মধ্যে টোটাল 3টে পার্ট থাকে। একটা কি, একটা হচ্ছে ইন্ডিয়া জিকে, ঠিক আছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড জিকে, আর একটা হচ্ছে কি ত্রিপুরা জিকে। একটা হচ্ছে ইন্ডিয়া জিকে, একটা হচ্ছে ওয়ার্ল্ড জিকে, আর একটা কি ত্রিপুরা জিকে। এবার আমরা প্রথম দেখছি কোনটা, ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ার জেনারেল নলেজ থেকে কোন জায়গাটা আসতে পারে, মানে হোল ওভার ইন্ডিয়া থেকে যেগুলো আসে। দেখো ইন্ডিয়ার জেনারেল অ্যাওয়ারনেসের যেগুলো স্ট্যাটিক পার্ট আছে ওইটা আলাদা, এটা ছাড়া আরো যেটা আছে ওইটার মধ্যে কি পলিটি আছে, ঠিক আছে। তারপর তোমাদের জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, জেনারেল সায়েন্সও কিন্তু ঢুকে এটার মধ্যে, ঠিক আছে। জেনারেল সায়েন্স আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রির পরে আরেকটা কি আছে, স্ট্যাটিক জিকে, যেটা কমন জিনিস, যেগুলো স্ট্যাটিক, যেগুলো কোনোদিন চেঞ্জ হয় না, যেমন পাহাড় পর্বত, ওয়াটারফল, নদী, ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টস, টেম্পলস, এগুলো, ঠিক আছে। এগুলো সব স্ট্যাটিক জিকের আন্ডারে আসে, এগুলো একটা পার্ট। আর একটা পার্ট কি পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স আর হিস্ট্রি, এগুলো সব ইন্ডিয়ার জিকের আন্ডারে আসে, ঠিক আছে। চলো এবার আমরা একটা একটা সাবজেক্ট করে দেখে নিই। প্রথম হচ্ছে পলিটি বা ইন্ডিয়ান পলিটি। প্রথম আমরা শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নাও। প্রথম তোমাদের যে জিনিসটা পলিটি থেকে শুরু করতে হবে ওটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য বিভিন্ন কমিটিজ বানানো হয়েছিল। ওই কমিটির মধ্যে বিভিন্ন কি পার্সনস ছিল, ওই কমিটির হেড ছিল, ওই কমিটির কি কি আউটকাম, কমিটিটা কি করেছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে ফর্ম হয়েছে, কবে ফাইনাল ড্রাফটটা সাবমিট করেছে, কে চেয়ারম্যান ছিল, সমস্ত কিছু তোমাদের পড়তে হবে। নেক্সট তোমাদের কি ইন্ডিয়ান কনস্টিটিউশন। যারা ত্রিপুরা হাইকোর্ট বা ন্যাশনাল ল ইউনিভার্সিটি বা জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু পলিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কনস্টিটিউশনের তোমাদের কিন্তু সমস্ত ফিচার্স গুলো পড়তে হবে, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্লাস প্লাস কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্স গুলো, যেমন কিছু কিছু আমরা যেমন কনস্টিটিউশনের কিছু কিছু যেমন নিয়েছি কানাডা থেকে, ইউএস থেকে, বিভিন্ন কনস্টিটিউশন থেকে বিভিন্ন জিনিস অ্যাডপ্ট করা আছে, যেমন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস। এই কোন কোন কনস্টিটিউশন থেকে কোন কোন জিনিসগুলো টেকেন করা হয়েছে বা নেওয়া হয়েছে ওগুলো তোমাদের পড়তে হবে। এরপরে তোমাদের প্রিএম্বল পড়তে হবে, প্রিএম্বলের ব্যাপারে পড়তে হবে। তারপর পড়তে হবে আর্টিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল নিয়ে কোশ্চেন আসবেই। যদি কোনো আর্টিকেল এমন থাকে যেটা নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো কোশ্চেন আছে বা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টসে এমন কোনো কোশ্চেন আছে যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ওটা রিলেটেড কোন আর্টিকেল, যেমন আর্টিকেল 370 রিলেটেড টু কাশ্মীর, ওই সমস্ত, ঠিক আছে। এবার আর্টিকেল আসলো, যেই আর্টিকেল আসলো এবার চলে আসলো কি অ্যামেন্ডমেন্টস, মানে কনস্টিটিউশনে কি কি সংশোধন হয়েছে, একদম লেটেস্ট যে অ্যামেন্ডমেন্টস গুলো আছে আফটার 100th অ্যামেন্ডমেন্ট, ওইগুলো কিন্তু খুবই তোমাদের গুরুত্বপূর্ণ। যেমন জিএসটি, তারপরে জিএসটি রিজার্ভেশন, ওই সমস্ত তোমাদের গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আর্টিকেলস গেল, এইবার চলে আসবে শিডিউলস। এই যে শিডিউলস গুলো 12টা, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। সেই শিডিউলস গুলো পড়বে, যেমন পার্ট 6, ঠিক আছে, যেগুলো তোমাদের ত্রিপুরার সাথে কানেক্টেড বা কোনো যেমন মিউনিসিপালিটি, পঞ্চায়েত, এইগুলো তোমাদের আসে, ঠিক আছে। তারপর পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্টগুলো পড়বে, সেই পার্টগুলো যেগুলো একদম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো নিয়ে পড়তে হবে। কোন কোন আর্টিকেলে তোমাদের যেমন ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ, বা তোমাদের ধরো মানে ফান্ডামেন্টাল রাইট, যেমন কে কোন ধর্ম পালন করবে, তারপর তোমাদের মানে অল রিলিজিয়ানস আর ইকুয়াল সোভরেন, ঠিক আছে, ওই সমস্ত পার্টগুলো তোমাদের মানে এগুলো পড়তে হবে। এছাড়া আরেকটা জিনিস পড়তে হবে যে ইউনিয়ন টেরিটরি,
কি বলেছি? ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি প্লাস স্টেট নিয়ে কোন কোন আর্টিকেল গুলো আছে ওইগুলো পড়তে হবে, ঠিক আছে? তারপর এই স্টেট লেজিসলেটরে যে সমস্ত মানুষগুলো আছে, যেমন গভর্নর, গভর্নর, চিফ মিনিস্টার, হাইকোর্টের চিফ জাস্টিস, জাজ, এদের স্যালারি কত, এদের বয়স কত, এজ, ঠিক আছে? এজ, স্যালারি, রিটায়ারমেন্টের এজ, কতজন জাজ থাকেন, চিফ জাস্টিস প্রথম যিনি ছিলেন ওনার নাম, লেটেস্ট যিনি আছেন উনি কততম, ওনাদের স্যালারি কত, সমস্ত কিছু, ঠিক আছে? তারপর যেমন তোমরা যেমন এটা পড়বে, তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কি বলেছি? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা ভালো করে পড়ে যাবে কোন আর্টিকেল আর এটা কি বলছে, এটা এই জিনিসটা, ঠিক আছে? এটা ত্রিপুরা সিভিল সার্ভিসেও জিজ্ঞেস করে। তোমাদের যেহেতু প্রিলিমস এক্সাম এমসিকিউ টাইপ, তাই তোমরা কিন্তু মেইন পয়েন্টস গুলো শুধু এখান থেকে দেখে যাবে, ঠিক আছে? এইবার নেক্সট হচ্ছে রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে? রাজ্যসভা, লোকসভার মধ্যে কি স্পিকার, ডেপুটি স্পিকার, ওকে, ওদের স্যালারি কত, এজ কত, লাস্ট ডেপুটি স্পিকার যিনি ছিলেন ওনার নাম, বর্তমানে যিনি আছেন ওনার রিটায়ারমেন্ট এজ কত, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। রাজ্যসভা লোকসভা রিলেটেড আর্টিকেলস, কি কি ক্ষমতা, ঠিক আছে? কি কি ক্ষমতা, মানি বিল, ওই সমস্ত জিনিসগুলো পড়ে যাবে। লোকসভার কতটুকু ক্ষমতা, কোন কোন জিনিসগুলো লোকসভা পাস করতে পারে বা রাজ্যসভার অ্যাপ্রুভাল লাগে, ওই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি পলিটির ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। ইন্ডিয়ার পলিটির প্লেলিস্টে আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি। এবার নেক্সট হচ্ছে কি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আর্টিকেল পাওয়ার্স, ঠিক আছে? সুপ্রিম কোর্টের আর্টিকেলস আর পাওয়ার আমাদের ইন্ডিয়ান পলিটির ভিডিওতে, সম্পূর্ণ পলিটিটা তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নাও, অনেক কিছু টপিক এখান থেকে কভার আছে। এরপরে কি অ্যাডভোকেট জেনারেল, তারপর আরেকটা কি বিধানসভা, বিধানসভার বিধান পরিষদ, ঠিক আছে? কোন কোন স্টেটে আছে বা এর ফিচার্স কি, কি কি ডিফারেন্স এদের মধ্যে, এই সমস্তগুলো, ঠিক আছে? তারপর পড়ে যাবে ইলেকশন কমিশন। কি বলেছি? ইলেকশন কমিশন, কি কি আর্টিকেলস এর আন্ডার ইলেকশন কমিশনের কি কি মানে পাওয়ার্স আছে, ডিউটিস কি কি আছে, ওই সমস্তগুলো, ঠিক আছে? তারপর সবচেয়ে ভালো করে পড়বে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, কনস্টিটিউশনাল ফিচার্স, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর্টিকেল, শিডিউলস, পার্টস, ঠিক আছে? সো এই হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এইভাবেই তোমাদের ইন্ডিয়ান পলিটি পড়তে হবে। তোমরা আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে যাও, তোমরা দেখে নেবে যে কোনো এক্সাম, টিপিএসসি কম্বাইন্ড হোক, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হোক, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা হাইকোর্টের গ্রুপ ডি ড্রাইভার হোক, বা যে কোনো এক্সামস এন্ড ইন্টারভিউ, যেখানে ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসে, সবগুলোর জন্য কিন্তু সেম সিলেবাস, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলো তোমাদের আমরা বলে দিই জিওগ্রাফি থেকে তোমাদের কি কি পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু, ঠিক আছে? মনে রাখবে এটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি, আমি ইন্ডিয়ান পার্টটা আগে বলছি। ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথম পর্বে ইউনিভার্সের ব্যাপারে, আমাদের ইউনিভার্স, মিল্কি ওয়ে গ্যালাক্সি, কোন কোন প্ল্যানেটস এর কি কি ফিচার, সবটা নিয়ারেস্ট টু সান, ফারদেস্ট ফ্রম সান, নিয়ারেস্ট টু আর্থ, ফারদেস্ট ফ্রম আর্থ, এই সমস্তগুলো, ঠিক আছে? তারপর পড়বে আমাদের আর্থের লেটিটিউড, লঙ্গিটিউড, ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া লেটিটিউড, লঙ্গিটিউড, তারপর আর্থটা কতটুকু টিল্ট আছে, সমস্ত কিছু, ঠিক আছে? নর্থ পোল, সাউথ পোল, সমস্ত কিছু পড়তে হবে। তারপর তোমাদের আসছে কি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। কি বলেছি? ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। ফিজিক্যাল ফিচার্স মানে এখানে ল্যান্ড কতটুকু আছে, তারপর এখানে মাউন্টেন্স কি কি আছে, মাউন্টেন রেঞ্জেস কি কি আছে, সমস্ত কিছু, ঠিক আছে? এগুলো আসে ফিজিক্যাল ফিচার্স বা ফিজিওগ্রাফিক ফিচার্স এগুলোকে বলা হয়। এছাড়া তোমরা পড়বে ভালো করে গঙ্গা রিভার সিস্টেম প্লাস ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র রিভার সিস্টেম প্লাস পেনিনসুলার রিভার্স। তোমরা যদি সাউথ ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়তে যাও পড়তে পারো, গোদাবরী, মহানদী, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে, কৃষ্ণা, কাবেরী, এই চারটা নদী পড়লেই হবে। এছাড়া তোমরা গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র পড়ে নিও। ব্রহ্মপুত্র কারণ দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার্স অফ নর্থ ইস্ট। গঙ্গা, দিস ইজ ওয়ান অফ দ্য লেংদিয়েস্ট রিভার অফ ইন্ডিয়ান, ওয়ান অফ দ্য হোলিয়েস্ট রিভার, ঠিক আছে? কোনখান থেকে গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র উৎপত্তি, ইন্ডিয়াতে কোনখান থেকে এন্ট্রি হয় ব্রহ্মপুত্র, কি কি নাম, কোন জায়গা জানা হয়, এগুলো তোমাদের পড়তে হবে সমস্ত কিছু, ঠিক আছে? তারপর পড়বে কি মাউন্টেন পাসেস, ইম্পর্টেন্ট কোন কোন মাউন্টেন পাসেস আছে তোমরা গুগলে টাইপ করলে এগুলো পেয়ে যাবে। তারপর পড়বে কি তোমাদের যেমন মিনারেলস, ঠিক আছে? মিনারেল রিসোর্সেস, কোন কোন জায়গায় যেমন আয়রন পাওয়া যায়, ঠিক আছে? আয়রন ওর পাওয়া যায়, কোল পাওয়া যায়, এই সমস্তগুলো কোন কোন স্টেটে পাওয়া যায়, কোন কোন কোল মাইনগুলো কোন জায়গাতে, ঠিক আছে? ওগুলো জিজ্ঞেস করে। তারপর এগ্রিকালচার, সেম এগ্রিকালচার আমরা যেমন বলি কোন কোন জায়গা সবচেয়ে বেশি এটা উৎপাদন হয়, ওটা উৎপাদন হয় সবচেয়ে বেশি কোন প্রোডাক্টটা, বা যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেটেড ওই জিনিসগুলো, ঠিক আছে? তারপর ইরিগেশন পড়বে। তারপর তোমাদের যেমন পড়বে কিছু কারেন্ট আছে, এল নিনো, এল নিনো লা নিনা উইন্ডস আছে, এই উইন্ডস গুলো নিয়ে পড়বে। তারপর ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া নিয়ে সেটা পড়বে, এয়ার, রেল, ঠিক আছে? সমস্তগুলো তোমাদের পড়তে হবে। ওশিয়ানস এন্ড সিজ,
ওশিয়ানসের সিস নিয়ে পড়বে, ইম্পর্টেন্ট সি পোর্টস নিয়ে পড়বে, তারপর ইম্পর্টেন্ট কি কি ট্রাইবস আছে ইন্ডিয়ার এগুলো নিয়ে পড়বে। এগুলো হাওয়েভার স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু চলে আসে ইম্পর্টেন্ট ট্রাইবস গুলো, ঠিক আছে। এরপরে তোমাদের কোনগুলো, এরপরে জিওগ্রাফির মধ্যে তোমরা ইম্পর্টেন্ট স্ট্রেটস পড়বে, ঠিক আছে, STRIATS ইম্পর্টেন্ট স্ট্রেটস অফ ইন্ডিয়ান জিওগ্রাফি ফর কম্পিটিটিভ এক্সাম যে টাইপ করে তোমরা পেয়ে যাবে। সিজ এন্ড ওশিয়ানস বলেছি, আইল্যান্ডস পড়বে, ঠিক আছে, কোনগুলো দ্বীপগুলো আছে কি কি ওগুলো পড়বে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটমসফিয়ারের যেই সমস্ত লেয়ার্স গুলো আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ওইগুলোর কোন কোন লেয়ারের কি কি কাজ, কি কি, যেমন রেডিও ওয়েভ কোন লেয়ার দিয়ে যায়, মানে একটা ফ্লাইট যখন উড়ে তখন কোন অ্যাটমসফিয়ারের কোন লেয়ার দিয়ে উঠে, ঠিক আছে, বা কোন লেয়ার দিয়ে উড়ে, ঠিক আছে, ওই সমস্ত জিনিসগুলো তোমাদের ভালো করে জেনে যেতে হবে। লেয়ার্স এন্ড কম্পোজিশন, তারপরে ইন্ডাস্ট্রিজ, ইম্পর্টেন্ট যদি কোনো ইন্ডাস্ট্রিজ থাকে ওগুলো লোকেশনগুলো কোথায়, ঠিক আছে, বা এগুলোর হেডকোয়ার্টার গুলো কোথায়, যদি কোনো ইম্পর্টেন্ট MNC কোম্পানি যদি থাকে, এই সমস্তগুলো কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আসে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা চলে আসি কি ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রিতে চলে আসি, ওয়ান অফ দ্য মোস্ট মানে কনফিউজিং পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি, যে তোমরা মনে করো যে সবকিছু পড়তে হবে, সবকিছু পড়তে হবে না, এখান থেকে কি কি পড়তে হবে তোমরা জেনে রাখো ফর এনি এক্সাম। প্রথম কি পড়বে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রচুর তোমরা ইউটিউব ভিডিওস পেয়ে যাবে, নাম্বার 1 প্লাস গুগলে অনেক কিছু পেয়ে যাবে, আমরাও ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ভিডিও আছে আমাদের প্লেলিস্টে, তোমরা দেখতে পারো। তারপর এগুলো বলছি আমরা এনশিয়ান হিস্ট্রির পার্ট থেকে, এনশিয়ান হিস্ট্রির পার্ট থেকে কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান, ঠিক আছে। তারপর জেনিজম বুদ্ধিজম, জৈনিজম বুদ্ধিজম নিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে, কি কি কোশ্চেন আসে তোমরা যারা রেগুলার আমাদের চ্যানেল ফলো করো তোমরা জানো। তারপর নেক্সট কি পড়বে, গুপ্তা ডাইনেস্টি। গুপ্তা পিরিয়ডকে কি বলা হয়, গোল্ডেন পিরিয়ড অফ হিন্দুইজম, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা তোমাদের গুপ্তা ডাইনেস্টির ব্যাপারে কিন্তু পড়তে হবে। নেক্সট কি, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট। কি বলেছি, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট কি, এগুলো যার জেনে যাবে, ডেসক্রিপটিভ বইতে তোমাদের পড়ার দরকার নেই, যদি মেইনসের জন্য প্রিপারেশন নাও তখন পড়বে। নেক্সট কি পড়বে, দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেট, বাস এতটুকু পড়লেই তোমাদের হবে, এতটুকু পড়লেই তোমাদের হবে, মানে কিসের, এনশিয়েন্ট আর মেডিয়েভাল, ঠিক আছে। এইবার আমরা তোমাদের চলে যাব মডার্ন হিস্ট্রি, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রির সিলেবাস পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। মডার্ন হিস্ট্রির মধ্যে তোমাদের কি প্রথম হচ্ছে 1857 রিভল্ট, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে কি বলা হয়, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 1857 রিভল্ট কেন হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, যে জায়গায় হয়েছিল ওই জায়গার লিডার্সদের নাম কি, ঠিক আছে, এই সমস্তগুলো রিপিটেডলি কোশ্চেন আসে। এবার বিভিন্ন ব্রিটিশ গভর্নমেন্টের বিভিন্ন অ্যাক্টস এন্ড রুলস যেগুলো আছে, যেমন কিছু কিছু আমরা বলে দিই, উডস ডিসপ্যাচ, এগুলো তোমরা পড়ে যেও, ঠিক আছে, উডস ডিসপ্যাচ, হান্টার কমিশন যেটা কি এডুকেশনের একটা কমিশন ছিল, তারপর স্যাডলার কমিশন যেটা ইউনিভার্সিটি রিলেটেড একটা কমিশন ছিল, তারপর বিভিন্ন পিজেন্ট মুভমেন্ট মানে ফার্মারদের বিভিন্ন মুভমেন্টস আছে ওইগুলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফরমেশন, তারপর 1905-এ যে বেঙ্গল পার্টিশন হলো ওই জিনিসটার ব্যাপারে কি বলেছি, বেঙ্গল পার্টিশন যে হয়েছিল, বিভিন্ন সেশনস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওইখানে কি কি ডিসিশন নেওয়া হয়েছিল, ওইখানে ইম্পর্টেন্ট কি কি হয়েছিল, কে কে অ্যাটেন্ড করেছিলেন, ঠিক আছে, কোন কোন জিনিস, জাতীয় সঙ্গীত 1911-এ গাওয়া হয়েছিল প্রথম, ওটার ব্যাপারেও তোমাদের পড়তে হবে। নেক্সট কি, চম্পারণ, চম্পারণ সত্যাগ্রহ যেটা 1917-এ হয়েছিল ওটার ব্যাপারে পড়তে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটার ব্যাপারে তোমাদের পড়তে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে রাওলাত অ্যাক্ট, নেক্সট কি, রাওলাত অ্যাক্টের ব্যাপারে পড়তে হবে। এরপর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ মেসাকার, ঠিক আছে। এরপর হচ্ছে খিলাফত মুভমেন্ট, কি বলেছি, খিলাফত মুভমেন্ট, নন কোপারেশন মুভমেন্ট, তারপর সাইমন কমিশনের ব্যাপারে পড়বে, যেগুলো রিপিট হয় আমি তোমাদের বলছি। তারপর কি, বারদৌলি সত্যাগ্রহ, নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট অফ 1928, এটার ব্যাপারে তোমাদের পড়তে হবে। রাউন্ড টেবিল কনফারেন্সগুলোর ব্যাপারে পড়বে, যে রাউন্ড টেবিল কনফারেন্সগুলো হয়েছিল এগুলো কে কে অ্যাটেন্ড করেছিলেন, কি কি আউটকাম বেরিয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট যেটা 1932, এটা কিসের প্যাক্ট ছিল, কি এটার ফিচার্স, কে কে সাইন করেছিলেন। নেক্সট হচ্ছে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, বুঝতে পেরেছো। এবার এটাও কোশ্চেন আসে টিপিএসসি তে, অগাস্ট অফার, অগাস্ট অফার যেটা 1940, ওটার ব্যাপারে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ক্রিপস মিশন, কি বলেছি, ক্রিপস মিশন যেটা 1942, ঠিক আছে, ওটার ব্যাপারে তোমাদের পড়তে হবে। কিছু মানুষ এসেছিলেন ব্রিটিশ থেকে, ঠিক আছে, কিসের জন্য এসেছিলেন, কেন এসেছিলেন, সমস্তগুলো তোমাদের পড়তে হবে, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসে আমরা অনেকবার পড়িয়ে দিয়েছি। নেক্সট কি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তারপর তোমাদের কি পড়তে হবে, ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন 1946, যদি কোনো লেখা বুঝতে না পারো তোমরা আমাদের ভয়েস শুনে লিখে নিও, ঠিক আছে। তারপর কি পড়তে হবে, ওয়েভেল প্ল্যান, কি পড়তে হবে, ওয়েভেল
প্ল্যান, ঠিক আছে। তারপর তোমাদের এছাড়া পড়তে হবে কি ইম্পর্টেন্ট পার্সনস ফ্রম এ মডার্ন হিস্ট্রি। একজন হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, সরোজিনী নাইডু, অ্যানি বাসান্ত, সুভাষ চন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। ওনাদের পুরো হিস্ট্রি পড়বে। তোমরা গুগলে টাইপ করলে অনেক ওয়েব পেজ পেয়ে যাবে যেখানে লেখা আছে যে ওদের কি কি অ্যাচিভমেন্ট আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, ওইগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট। এবার জেনারেল সায়েন্সে চলে আসো। জেনারেল সায়েন্সে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি, ঠিক আছে। ফিজিক্সে তোমাদের যেমন লাইট আছে, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, ওইগুলো থেকে জেনারেলি কোশ্চেন জিজ্ঞেস করে। মিরর ইমেজেস, লেন্স, রিফ্র্যাকশন, রিফ্লেকশন, এগুলো থেকে কোশ্চেন জেনারেলি আসে, ঠিক আছে। কেমিস্ট্রি যেমন কমন নেমস, কেমিক্যাল ফর্মুলা, অ্যাসিড, বেজ, পিএইচ, এগুলো নিয়ে কোশ্চেন আসে। তারপর তোমাদের বায়োলজি আছে সেল নিয়ে, ঠিক আছে, সেল। তারপর তোমাদের হিউম্যান বডির বিভিন্ন পার্টস নিয়ে, প্ল্যান্ট বডির বিভিন্ন পার্টস, ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, ওই সমস্তগুলো থেকে বায়োলজির কোশ্চেন জেনারেলি কিন্তু আসে, ঠিক আছে। বাট মোস্টলি বায়োলজির কোশ্চেন কিন্তু হিউম্যান বডি পার্টস কি কি ফাংশন, ঠিক আছে, কোন কোন প্রবলেম কোন বডি পার্টে হয়, এই ভিটামিন ডেফিসিয়েন্সিতে কোন বডি পার্ট এফেক্ট হয়, এগুলো কিন্তু বায়োলজি থেকে আসে। জেনারেল সায়েন্স থেকে তোমরা ম্যাক্সিমাম 5 থেকে 6টা কোশ্চেন বা 3 থেকে 4টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ থাকে কিন্তু জেনারেল সায়েন্স থেকে, মানে ম্যাক্সিমাম 3 to 4 কোশ্চেন কিন্তু থাকে, ম্যাক্সিমাম থাকে। মানে তোমাদের মানে যে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা, পলিটি, জিওগ্রাফি আর তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি। তারপর কি থাকে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি থেকে তোমাদের কোন কোন পার্টটা পড়তে হবে, নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি, নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি এই জায়গাটা পড়তে হবে। তারপর কি পড়তে হবে ন্যাশনাল ইনকাম, পপুলেশন অফ ইন্ডিয়ার ব্যাপারে যে ডেমোগ্রাফিক ফিচার্সটা পড়বে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানি অ্যান্ড ব্যাংকিং। তারপর তোমাদের যেমন এইটা মানে মোস্ট ইম্পর্টেন্ট পভার্টি, লিখে দিচ্ছি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, বিভিন্ন টাইপস আছে, ওই টাইপসগুলো কিন্তু টিপিএসসিতে প্রায়ই কোশ্চেনে আসে। তারপর কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ইনফ্লেশন, রিসেশন, টাইপস অফ মার্কেট, ঠিক আছে, এই জিনিসগুলো আসে তোমাদের পড়তে হবে। আরেকটা জিনিস পড়ে রাখতে পারো কি ফরেন ট্রেডের ব্যাপারে বা ইন্ডিয়ার ফরেন ট্রেডের যে পলিসিস আছে ওইগুলোর ব্যাপারে, এগুলো কিন্তু সব ইকোনমি থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু জেনারেলি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। এইবার চলো আমরা চলে যাই, এবার কোন জায়গায় যাওয়া যায়, ইন্ডিয়ান ইকোনমি শেষ, জিকে শেষ, ঠিক আছে। এইবার আমরা নেক্সট দেখবো কি, নেক্সট দেখবো স্ট্যাটিক জিকে বা ত্রিপুরা জিকে থেকে কি জিজ্ঞেস করতে পারে। ত্রিপুরা জিকের পার্টটা আমরা তোমাদের এখানে বলে দিই, অনেকবার বলেছি ত্রিপুরা জিকে, তাও আমি একবার এখানে রিপিট করে দিচ্ছি। প্রথম হচ্ছে কি মডার্ন কিংস, মডার্ন কিংস, এনশিয়ান কিংস থেকে তোমরা যদি ধরো চন্দ্র থেকে শুরু হবে, যে রাজমালার মধ্যে লেখা আছে অ্যাকর্ডিং টু রাজমালা প্রথম কিং বা চ্যাংথুংফা যিনি নাকি সবচেয়ে প্রথম মাণিক্য টাইটেল নিয়েছিলেন, ওনাদের থেকে শুরু করবে, শেষ হবে কোথায় বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ঠিক আছে, ওনার অ্যাচিভমেন্টসের উপর শেষ হবে। তারপর লাস্ট কি হবে মহারানী কাঞ্চন প্রভা দেবী 1949 9 সেপ্টেম্বরে যে উনি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন করেছিলেন, ওটার ব্যাপারে তোমাদের পড়তে হবে। তারপর কি বলবে হিলস মানে বা মাউন্টেন রেঞ্জেসের ব্যাপারে পড়বে, 5টা মাউন্টেন রেঞ্জ আছে, কোথায় কোথায় কি কি আছে। ত্রিপুরা জিকের কমপ্লিট পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের ত্রিপুরা জিকের কি কি আছে সমস্ত কিছু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। ত্রিপুরা জিকে হিলস আছে, রিভার্স আছে টোটাল 10টা, ঠিক আছে, বিভিন্ন রিভার, যেমন মনু হচ্ছে লংগেস্ট 167 কিলোমিটার, সবচেয়ে শর্টেস্ট হচ্ছে তোমাদের হাওড়া, যেটা নাকি বড়মুড়া থেকে উৎপত্তি 53 কিলোমিটার, ঠিক আছে, যে উইচ ইজ কল্ড এজ লাইফ লাইন অফ আগরতলা, ঠিক আছে, এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে। তারপর ইন্ডাস্ট্রিজ, ত্রিপুরার বোজ্জং ইন্ডাস্ট্রি স্টেজে যে সমস্ত ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে ওইগুলো নিয়ে পড়তে হবে। ত্রিপুরার ক্লাইমেট নিয়ে পড়তে হবে, সয়েল নিয়ে পড়তে হবে, ঠিক আছে, লেটিটিউড লঙ্গিটিউড নিয়ে পড়তে হবে, চিফ মিনিস্টার ব্যাপারে পড়তে হবে, গভর্নর বা কাউন্সিল অফ মিনিস্টার ওনাদের পোর্টফোলিওর ব্যাপারে পড়তে হবে। তারপর মিনারেল রিসোর্সেস কি কি আছে তোমরা সবাই জানো, ত্রিপুরা ইজ ভেরি পুয়ার ইন মিনারেল রিসোর্সেস, এবার যা যা আছে কোথায় কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়, ওগুলো নিয়ে পড়তে হবে। ত্রিপুরা জিকে সমস্ত আমাদের যে জেআরবিটি গ্রুপ সি ইন্টারভিউর প্রিপারেশনের প্লেলিস্ট প্লাস ত্রিপুরা জিকের প্লেলিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে, গ্রুপ ডি ইন্টারভিউর প্লেলিস্টও আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কি ট্রাইবেল কমিউনিটিস, তারপর যেমন রিয়াং, জমাতিয়া, ত্রিপুরি, ঠিক আছে, ডান্সেস, এদের ফেস্টিভ্যালস কি কি আছে, ঠিক আছে, ডান্সেস এন্ড ফেস্টিভ্যালস গুলো তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট কি পড়তে হবে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন আর ব্লকস নিয়ে তোমাদের পড়তে হবে, টুরিস্ট লোকেশনস গুলো নিয়ে তোমাদের পড়তে হবে। তারপর কি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা নিয়ে তোমাদের পড়তে হবে। তারপর মানে ভেরিয়াস বাউন্ডারিজ, মানে ইন্টারন্যাশনাল প্লাস স্টেটের বাউন্ডারি কোন কোন জায়গা দিয়ে টাচ করে এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। নেক্সট কি পড়তে হবে ত্রিপুরা আফটার 1947, আমাদের ভিডিও আছে তোমরা দেখে নিও। ত্রিপুরাতে 1947 সনের পর থেকে কোন কোন সালে আপ টু 2012 কি কি হয়েছে ওইগুলো আমাদের ভিডিও আছে অলরেডি, তোমরা দেখে নিও, ঠিক আছে। ত্রিপুরা আফটার 1947, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ 1949 ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট, মানে সবচেয়ে লাস্ট কিং যদি বলে মনে রাখবে
কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাদক যিনি ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্যর উনি ছেলে ছিলেন, ঠিক আছে। কিন্তু উনি রাজ্যটা ঠিক মতো চালাতে পারছিলেন না, তার জন্য, কারণ ওনার বয়স, হি ওয়াজ কিং অ্যাট দ্য এজ অফ 13, ঠিক আছে, এত ইয়াং এজে কিং, এটা স্বাভাবিক, ঠিক আছে। তারপরে ওনার যিনি মা শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, দ্য ওয়াইফ অফ দ্য গ্রেট কিং শ্রী বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি কিন্তু একটা মানে রিজেন্সি কাউন্সিল ফর্ম করেছিলেন। হাউএভার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসারে কিন্তু তখন কিন্তু ত্রিপুরা বিকেম এ পার্ট অফ অ্যান্ড শি ওয়াজ ফোর্স টু সাইন দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ইন দ্য ইয়ার 1949। এই সমস্ত জিনিসগুলো তোমাদের একদম ত্রিপুরা হিস্ট্রি এখানে শেষ হবে। তারপর তোমাদের ইয়ার ওয়াইজ 1947 থেকে তোমাদের শুরু করতে হবে। তারপর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে, যেমন তোমাদের সিপাহীজলা, গোমতী যেটা লার্জেস্ট, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে রোয়া যেটা পানি সাগরে, ঠিক আছে। তারপর ন্যাশনাল পার্কস পড়তে হবে, দুটো আছে, ডিস্ট্রিক্ট সাবডিভিশন বললাম। তারপর ইকোনমি অফ ত্রিপুরা পড়তে হবে। ইকোনমি অফ ত্রিপুরা কোথা থেকে পড়বে? ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা আছে, যেটা ডেটা বেরোয় ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেটা তোমাদের আগরতলাতে, ঠিক আছে, ওটার ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যেতে পারো। পার ক্যাপিটা ইনকাম পড়তে হবে, জিডিপি কত পড়তে হবে মানে রিসেন্ট ইয়ারের। তারপর তোমাদের প্রাইমারি টার্সিয়ারি ইয়ার আর সেকেন্ডারি সেক্টরে কি কি ইয়ে আছে তোমাদের, ঠিক আছে, মানে কোন কোন কি কি ডেটাগুলো আছে ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পড়তে হবে। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনের ব্যাপারে পড়তে হবে, যেমন রেল, এয়ার কানেক্টিভিটি, ওইগুলো, ঠিক আছে, রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের পড়তে হবে। আর ত্রিপুরার আর্ট অ্যান্ড কালচার থেকে কি কি আসে, ডান্সেস, ফেস্টিভ্যালস আর ট্রাইবাল কমিউনিটির কি কি আছে, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। ত্রিপুরা জিকে আমি আর বললাম না, ত্রিপুরা জিকে নিয়ে আমরা প্রত্যেকদিন ভিডিও বানাই, তোমরা যারা ডেইলি আমাদের ভিডিও দেখো তোমাদের কিন্তু ত্রিপুরা জিকের পার্টটা কিন্তু অলরেডি তোমাদের কাভার হয়ে গেছে, আর কিছু পড়তে হবে না, ঠিক আছে। এইবার হচ্ছে জিকে পার্টের যে স্ট্যাটিক জিকে পার্টটা আমরা বললাম, ঠিক আছে। স্ট্যাটিক জিকে পার্টে অনেকগুলো আসে, যেমন ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সমস্তগুলো যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো হেডকোয়ার্টার কোথায়, বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছে ওনাদের নাম কি, ইম্পর্টেন্ট ন্যাশনাল অর্গানাইজেশন। ইম্পর্টেন্ট স্টেডিয়ামস যেগুলো আছে ওগুলোর ব্যাপারে পড়তে হবে। স্পেস এজেন্সি কি কি আছে ওগুলোর ব্যাপারে পড়তে হবে। বার্ড সেঞ্চুরিজ কি কি আছে ওগুলোর ব্যাপারে পড়তে হবে। ইম্পর্টেন্ট ড্যামস যেগুলো আছে নদীর উপরে এগুলো পড়তে হবে। থার্মাল পাওয়ার প্রজেক্টস কি কি আছে। নোবেল প্রাইজ উইনার্স, অস্কার উইনার্স, ঠিক আছে, কোন কোন স্টেটের কি কি ডান্স ফর্ম, এই ডান্স ফর্মটা কোন স্টেটের এভাবে জিজ্ঞেস করে তোমাদের। তারপরে রিভার সাইড টাউনস, বলবে যে এই নদীর তীরে কোন শহর অবস্থিত, ঠিক আছে। তারপর কি আছে, হিস্টোরিক্যাল মনুমেন্টস কি কি আছে ওইগুলোর ব্যাপারে তোমাদের একবার চোখ বুলিয়ে যেতে হবে, কারণ এগুলো কিন্তু বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে। তারপর কি, ইউনেস্কো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস যেগুলো আছে এগুলোর ব্যাপারে পড়তে হবে, মনে রাখবে টেন্টেটিভ লিস্টে কিন্তু 29 কিন্তু এসছে, এটার ব্যাপারে পড়ে যেতে হবে। তারপর কি পড়তে হবে, সি পোর্টস, সি পোর্টস কি কি আছে স্ট্যাটিক জিকে থেকে। তারপরে মানে ইন্ডিয়াতে কি কি ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভস আছে। তারপর তোমাদের ইন্ডিয়া থেকে কোনজন ফার্স্ট, এটার নাম কি, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়ার মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল আছে, মানে কোন জিনিসটা সবচেয়ে প্রথম কোন মহিলা করেছেন কোন পুরুষ করেছেন। তারপর কি আছে, এলিফ্যান্ট রিজার্ভস আছে, ইম্পর্টেন্ট ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ আছে, স্পোর্টস আছে কি, অ্যাওয়ার্ড উইনার্স, ঠিক আছে, যেমন আর্ট মানে কালচার বা তোমাদের যেই মিউজিক অ্যাওয়ার্ডস আছে ওইগুলোর ব্যাপারে তোমাদের পড়ে যাবে। ইম্পর্টেন্ট ডান্সার্স, ইম্পর্টেন্ট আর্টিস্ট, ইম্পর্টেন্ট প্লেয়ার্স, সমস্তগুলো তোমাদের পড়ে যেতে হবে। আর যেই সমস্ত মানে প্লেয়ার্সরা অলিম্পিক বা ইন্টারন্যাশনাল লেভেলে যেনারা মেডেল জিতেন বা গোল্ড মেডেল জিতেন ওইগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এইবার চলে আসো ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্সটা বলছি। আচ্ছা আগে কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে নেই। কারেন্ট অ্যাফেয়ার্স উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এখন কোনো এক্সামের কোশ্চেন পেপার খুলে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। টিপিএসসি কম্বাইন 2তেও তোমরা দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে। আর ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স আমি আর বললাম না, লাস্ট ওয়ান ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে জানুয়ারি টু ডিসেম্বর 2023। আর যখন এক্সাম হবে, যদি মার্চে এক্সাম হয় আপ টু ফেব্রুয়ারি পড়তে হবে, যদি ফেব্রুয়ারিতে এক্সাম হয় আপ টু মানে তোমাদের জানুয়ারি 2024 পর্যন্ত পড়তে হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট আমাদের কাছে পিডিএফ আছে, যা আছে ত্রিপুরার সমস্ত কিছু মেনশন আছে। টিপিএসসি কম্বাইন্ডেও কিন্তু কম্বাইন্ড যে মেইনস পরীক্ষা হচ্ছে ওখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে মেনশন আছে, এমন কিন্তু কোশ্চেন এসছে 2-3টে, ঠিক আছে। তোমরা যারা দিয়েছো নোটগুলো নিয়ে তোমরা কিন্তু পেরেছো অবশ্যই আনসার করতে, আমরা কিন্তু ফিডব্যাক নিয়েছি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স গেল। এইবার চলে আসছে কি নর্থ ইস্ট আর ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাদের বেশি ফোকাস দিতে হবে না, শুধুমাত্র কোনো যদি দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যদি চেঞ্জ হয় ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো এমন ন্যাশনাল লেভেলের কোনো যদি বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো অর্গানাইজেশন থাকে, ঠিক আছে, ওইগুলোর যদি কোনো প্রেসিডেন্ট যদি চেঞ্জ হয় ওইগুলো পড়ে যেতে হবে। আর কোনো যদি দেশের কথাই বললাম, ঠিক আছে, বা এমন যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার, ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার যেগুলো ভাইরাল হয় ওই সমস্তগুলো তোমরা ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে যাবে। তারপর নর্থ ইস্ট আর ইন্ডিয়া সিএ আমরা
পড়াবো, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো লাস্ট 6 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া, ত্রিপুরা সমস্তগুলো ইনক্লুড থাকবে। প্লিজ স্টে টিউন টু আওয়ার চ্যানেল। কারেন্ট অ্যাফেয়ার্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সমস্ত এক্সামে তোমরা কিন্তু চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম নিজের আওতায় নিয়ে আসার, যাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসলে তোমরা কিন্তু অলমোস্ট 50% কোশ্চেন পেপার কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। এইবার আমরা চলে যাই ইংলিশ। এই ইংলিশটাতে কিন্তু অনেকেরই তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে? ইংলিশে দেখো তিন চারটে জিনিস আছে। প্রথম হচ্ছে কি কম্প্রিহেনশন। ইংলিশের কম্প্রিহেনশনের কি পার্ট আছে, তোমাদের একটা এমন এসে দিয়ে দেবে, লম্বা অনেক কিছু লেখা থাকবে, এর সাথে রিলেটেড 5টা কোশ্চেন থাকবে। এখানে ম্যাক্সিমাম ফিক্স থাকে 5টা কি 4টা কোশ্চেন থাকে, প্লাস 1 মার্ক করে ইচ থাকে। এই সমস্ত কোশ্চেনের আনসারগুলো তোমার প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, বাস। ইংলিশে হতে পারে, এটা বেঙ্গলি হতে পারে, ডিপেন্ডিং অন এক্সামস, ঠিক আছে? তারপর কি থাকে, এরর ডিটেকশন। এরর ডিটেকশন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, ঠিক আছে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, এরর ডিটেকশন। একটা সেন্টেন্স দিয়ে দেবে, ওটার মধ্যে কি এরর আছে ওটা বলতে বলবে, বা 4টে সেন্টেন্স দিয়ে দেবে, কোনটার মধ্যে এরর আছে বা কোনটা এরর ফ্রি ওটা ঠিক করতে বলবে, ঠিক আছে? তারপর কি আসে, প্রিপোজিশন। তারপর কি আসে, প্রিপোজিশন, মানে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে, একটা ব্ল্যাঙ্ক দেবে, আর একটা সেন্টেন্স দিয়ে দেবে, বলবে যে এটার মাঝখানে কোন প্রিপোজিশন বসবে, তোমরা কারেক্ট অপশন থেকে সিলেক্ট করো। তারপর কি সেন্টেন্স রিঅ্যারেঞ্জ। কি বলেছি, সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করতে বলবে, যেমন পি দিয়ে দেবে, এটা কিউ দিয়ে দেবে একটা সেন্টেন্স, আর দিয়ে দেবে একটা সেন্টেন্স, এস দিয়ে দেবে একটা সেন্টেন্স, কোন সেন্টেন্সটার আগে কোনটা বসবে, ঠিক আছে? তারপর কি আসে, ইডিয়মস এন্ড ফ্রেজ। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসে। আরেকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। সিনোনিম এন্ড অ্যান্টোনিম তোমরা পড়ে যেও, যদি পড়ার মধ্যে পড়ে আনসার করো, নাহলে সিম্পলি লিভ ইট, কারণ প্রচুর সিনোনিম অ্যান্টোনিমস পড়ে শেষ করতে পারবে না। সিনোনিম অ্যান্টোনিমস অলমোস্ট 4 to 5 মার্কসের আসে, ঠিক আছে? সো এই হচ্ছে ইংলিশ। ইংলিশ এর বাইরে কিছু আসে না। আর অন্য কিছু কিছু এক্সামসে কি আসে, ত্রিপুরার যেগুলো, যেমন এলডিসি বা টিপিএসসি দিয়ে যেগুলো নেয়, বা জেআরবিটি টাইপের, এগুলোতে কি বলে, ইংলিশ রাইটিং স্কিলসগুলো তোমাদের দেখার জন্য তোমাদের কি করে, লেটার লিখতে দেয়, লেটার রাইটিং আছে, রিপোর্ট রাইটিং আছে, ওই সমস্তগুলো অনেক সময় আসে, যেমন সামারি, প্রিসাইজ, ঠিক আছে? ওইগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, তোমরা আমাদের চ্যানেলকে দেখে নিও যে লেটার, রিপোর্ট, সামারি, প্রিসাইজ এগুলো থেকে কি কি আসে। তো এই হচ্ছে তোমাদের গোটা সিলেবাসটা, যেটা তোমাদের পড়ে যেতে হবে ফর অল দ্য এক্সামস অফ আপকামিং এক্সামস অফ ত্রিপুরা, ঠিক আছে? মে ইট বি জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, মে ইট বি ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সমস্ত এক্সাম, টিপিএসসি কম্বাইন্ড বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ঠিক আছে? তোমরা প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। রেসপন্স ভালো আসলে আমরা এমন এমন ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো, আর খুবই তাড়াতাড়ি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আসবে, আর তোমরা আমাদের নোটস নিয়ে পড়তে পারো আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তোমাদের একটা ভিডিওতে সমস্ত টপিকটা বলে দিলাম, যাতে তোমাদের সুবিধা হয়। একটা ভিডিও দেখে তোমরা যাতে নোট ডাউন করে নিতে পারো যে কোন কোন জায়গাগুলি থেকে শুরু করতে হবে, কোনখান পর্যন্ত তোমাদের পড়তে হবে ফর ক্লিয়ারিং দ্য এক্সাম সাকসেসফুলি, ঠিক আছে? তো চলো, ভিডিওটা দেখে দেখে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট, শেয়ারিং ইজ মাস্ট, শেয়ারিং ইজ মাস্ট, ঠিক আছে? শেয়ার করে দিও। শেয়ার করলে, সবাই ভিউ করলে, আমাদেরও রেসপন্স ভালো আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরের ভিডিওটা আরো ভালো করে করতে পারে। তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর 11 মান্থস ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবল আছে, প্লাস ত্রিপুরা জিকের কমপ্লিট পিডিএফ যদি লাগে, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সবসময় আছে। কোনো সময় কোনো কোয়েরি হলে আমাদের জানিও, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।